অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে বন্ধুরা জলসা আড্ডায়। তোমরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। মেডিকেল কলেজে এসে রূপা আর কৃষ্ণ দেখতে পায় সুদীপাকে, আর সুদীপাকে কি বললো আমরা এমনটাই দেখতে পাবো। আমরা গল্পের শুরুতে এমনটাই দেখতে চলেছে বন্ধুরা। সুন্দর সুদীপাকে বিয়ে করতে চাইলে হিমাদ্রিবাবু বাধা দেয় এবং সুন্দরকে খুব গালিগালাজ করতে থাকে। সুন্দরকে বলে তুই শয়তান, তুই আমার হাতে মরবি। এরপর সুদীপাকে বলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও বলছি। সুদীপা বলে সুন্দর তুমি বাবাকে কিছু করো না। তখন সুন্দর বলে ওঠে আরে বিয়ের দিন কি কেউ শ্বশুর মশাইকে মেরে ফেললে নাকি? সুদীপা বলে আমি বিয়ে করব, তুমি 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 যেভাবে বলবে আমি ওইভাবে বিয়ে করব। অন্যদিকে আমরা দেখতে পারবো যে অপরাজিতের সাথে পরমার বিয়ে হচ্ছে, আর ওই বিয়ে দেখতে পেয়ে আদিত্যর খুব মন খারাপ হয়ে যায়। একটু পরে মালা বদলও হয়ে যায়। 7 পাক ঘুরতে ঘুরতে সেই আগের কথাগুলো মনে পড়তে থাকে আদিত্য এবং পরমার, যে ওরা দুজনে কি কোথায় ঘুরতে গেছে, কি করেছে সব কিছু মনে পড়ে। আর পরমা খুব কাঁদতে থাকে। পরমা বলতে লাগে মনে মনে যে আদিত্য তুই যেটা আমার সাথে করলি সেটা কোনদিনও আমি তোকে ক্ষমা করতে পারবো না। এরপর আদিত্যও খুব মন খারাপ হয়ে যায়। এদিকে সুদীপাকে বেশ সুন্দর করে বিয়ের জন্য সাজানো হয়। সুন্দর এসে বলে চলো সুন্দরী চলো, আমি তোমার সুন্দর তুমি আমার সুন্দরী, আমি তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করব। একটু পরে আদিত্যকে ফোন করে সুদীপার পিসিমণি বলে ওঠে স্যার আপনি কোথায় আছেন? আমার দাদা আর দিদিমণিকে সুন্দর তুলে নিয়ে চলে গেছে, কিডন্যাপ করেছে স্যার, আপনি বাঁচান ওদের। এরপর পরমা বলে ওঠে মনে মনে বলে যে এই সুদীপা কে ওই মেয়ে যার জন্য আদিত্য এমন করে যাচ্ছে। একটু পরে চলে আসে আদিত্য ওই মন্দিরে যেখানে সুন্দরের সাথে সুদীপার বিয়ে হওয়ার কথা ছিল, আর এসে সুদীপার বিয়েটা আটকায়। আর এটা দেখে সুদীপা চমকে যায় এবং হিমাদ্রি বাবুও চমকে যায়। বলে ওঠে স্যার আপনি আমার মেয়ের সম্মানটা রক্ষা করেছেন, আমি কৃতজ্ঞ রইলাম স্যার। তো বন্ধুরা তোমরা কি চাও যে সূর্য দীপার মতোই আদিত্য আর সুদীপার বিয়ে হবে, আর রূপা তার যমজ মেয়ে সুদীপা আর পরমাকে ফিরে পাবে, আর দীপা ডক্টর হয়ে সবার জীবন বাঁচাবে? তোমরা কি এটা চাও? যদি চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।